সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির কাজ খুব সহজে আমরা এখানে কিভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি, পাশাপাশি সেগুলো নিয়ে আজকের ভিডিওটি। প্রথমে আমরা একটা ইজি বাইকের কী সমস্যা সেটা ধরার পর কন্ট্রোলারটা খুলে আমাদের টেবিলে আনার পর মিটারের মাপ দিয়ে সঠিকভাবে এটা পরিমাপ করে আমরা মেরামত করে দিই। তাছাড়া যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে কাজ শিখতে আসে এমন 2-4টি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ। আমার বাড়ি হচ্ছে রংপুর জেলা নীলফামারী। আমি মোবাইলে ইউটিউবে ভিডিও দেখে আশাকুল ভাইয়ের এখানে আমি আসছি কাজ শেখার জন্য। আগে কি করতা? আগে আমি বিভিন্ন ধরনের কাজ করছি। তারপর আমি মোবাইলে ভিডিও দেখার পর আমি করলাম যে একটা আরামাইশের কাজ খুঁজি। এই জন্য আমি এই ভিডিওতে মোবাইল নাম্বার নিয়ে আমি যোগাযোগ করার পর আমি এখানে আসছি। মোবাইলে যেরকম দেখেছো এখানে আইসা কি এরকম সুযোগ সুবিধা পাইছো? সেম, এখানে কোনো ধরনের কোনো ফ্যাক ভিডিও না, যা দেখছি মোবাইলে তা বাস্তব আমি দেখতেছি। এখন যারা নতুন কাজ শিখতে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিন্তু একটি কথা বলতে পারবা কিনা? তার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো কেউ যদি কাজ শেখার ইচ্ছে থাকে বা শেখার জন্য মনোভাব আছে, তাহলে আপনারা এখানে আসে কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি মামুন, আমি জামালপুর থেকে আসছি। আমার ফোনে কাকার ভিডিও দেখে আমি এখানে আসছি মোটর গাড়ির কাজ শেখার জন্য, সকল প্রকার ইলেকট্রিক কাজ শেখার জন্য আসছি। আবারও চলে আসলাম সরাসরি স্টুডিওতে। তো আসলে এ ধরনের ইজি বাইকগুলা কী সমস্যা হয় সেটা প্রথমে নির্ণয় করতে হয়। আসলে এই গাড়িটার কী সমস্যা হয়েছে সেটা আপনি রোগ ধরতে হবে, রোগ ধরে পরে এটার সমাধান করতে হবে। বিভিন্ন ধরনের সমস্যার কারণে অনেকেই কন্ট্রোলারকে দোষ দিয়ে থাকে। তাছাড়া অনেক সময় কন্ট্রোলার ঠিক থাকার পরেও বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি। আর তাছাড়া যারা ইলেকট্রিক গাড়ির মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিং সহ আরও গাড়ির যে আনুষ্ঠানিক কাজগুলো রয়েছে, ব্রেক শু থেকে শুরু করে যাবতীয় কাজগুলো আমাদের এখানে খুব সহজে আপনি প্রশিক্ষণ নিয়ে আপনার এলাকাতে গিয়ে একটা দোকান দিয়ে কর্ম করে খেতে পারবেন আমরা বিশ্বাস করি। ইতিমধ্যেও আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ছুটে এসেছিল তারা অবশ্যই ইতিমধ্যে কর্ম করতেছে। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে একটা কন্ট্রোলার যখন খুলি তখন সেই কন্ট্রোলারের মুসপ্যাডগুলো লাগাতে হয়। আপনি ইচ্ছা করলে নতুনও লাগাইতে পারবেন। তাছাড়া আপনি ইচ্ছা করলে আপনার কাছে যদি অন্য আরেকটি সার্কিট থাকে সেই সার্কিট থেকে মুসপ্যাডগুলো খুব সহজেই সংগ্রহ করে নিয়ে আপনি লাগাইতে পারেন। অবশ্যই মুসপ্যাড পরিমাপ করে ভ্যালু এক থাকতে হবে, মানে মুসপ্যাডের সঠিক পরিমাপটা যেগুলো মুসপ্যাড লাগানো রয়েছে এবং কি যেগুলো আপনি লাগাবেন খুলে অন্য আরেকটি সার্কিট থেকে খুলে লাগাবেন সেগুলোর ভ্যালু এক থাকতে হবে। এবং কি মুসপ্যাডের মাপগুলা সঠিক রেখে আমাদের প্রথমে মুসপ্যাডগুলা পরিবর্তন করে নিতে হবে। নেগেটিভ সাইড হোক বা পজিটিভ সাইড হোক, ড্রাইভার সেকশনের যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এভাবে খুব সহজেই পরিষ্কার করে আপনারা মুসপ্যাডগুলো গাইতে তারপর আপনি মেরামত করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা সেম ক্যাটাগরি বই মুসপ্যাডগুলো খুলে ফেলেছি। যে মুসপ্যাডগুলো পুড়ে গেছিলো এখন আমরা এখানে আরেকটি কন্ট্রোলার থেকে আর আমাদের 12টা মুসপ্যাড আমরা সংগ্রহ করে নিয়েছি। তো আমরা একটা করে মুসপ্যাড লাগাবো, একটা করে লাট আটকাবো, তারপর আমরা এটা সোল্ডারিং আয়রন দিয়ে জ্বালাই করে দেবো, খুব শক্তভুক্তভাবে জ্বালাই করে দেবো। একটা খুঁটি যেন আর একটা খুঁটির সাথে না লাগে সেই বিষয়গুলো বিবেচনা রেখেই আসলে কাজগুলো করতে হয়। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কাজগুলা শিখতে সরাসরি এসে শিখতে চাচ্ছেন তাদের জন্য আপনাদের জন্য উপরে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করলে আপনাদের আসলে টার্ম অ্যান্ড কন্ডিশন বলে দেব। আপনারা সেই সূত্র ধরে আপনারা এখানে ইচ্ছে করলে আসতে পারেন। তাছাড়া যারা মোবাইল এবং কি এমনি ঘরে বসে কাজগুলো শিখেন, আসলে আপনি হয়তো মোবাইলের মাধ্যমে কাজগুলো জানেন বুঝেন কিন্তু প্র্যাকটিক্যালি করেন নাই, যার ফলে আপনি কিন্তু 50% কাজ শিখে ফেলেছেন। তো আর কিছু কাজ আর আপনার বাকি রয়েছে, সেই কাজগুলো আসলে প্র্যাকটিক্যালি এখানে যদি আসেন তাহলে খুব সহজেই এই কাজগুলো শিখে এখানে ইলেকট্রিক গাড়ির বর্তমান ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। কারণ ইলেকট্রিক গাড়ি ছাড়া আপনার এখন বিকল্প কোনো পদ্ধতি আমার মনে হয় না। তো ইলেকট্রিক গাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি কেমন ছিল তাই কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।